বন্ধুরা, ওয়ানডে ক্রিকেটে 10 ওভারে 95 রান করা কিন্তু অসম্ভব নয়, বিশেষ করে যদি বাটলারের মতো কেউ ক্রিজে থাকে। 41তম ওভারে জস বাটলার এক বিশাল ছক্কা মেরে বুঝিয়ে দিলেন তিনি ম্যাচ শেষ করে আসতে চান। 46 নম্বর ওভার পর্যন্ত খেলা একদম ঝুলে ছিল। একদিকে বাটলার আর ওকসের 75 রানের পার্টনারশিপ, অন্যদিকে বাংলাদেশের বোলারদের মরণপণ লড়াই। কিন্তু 46তম ওভারের পঞ্চম বলে ঘটল সেই নাটক। তাসকিন আহমেদের এক দুর্দান্ত বলে জস বাটলার আউট হয়ে গেলেন। 65 রানে বাটলারকে ফিরে যেতে হলো ড্রেসিং রুমে। পরের বলেই ক্রিস জর্ডান রান আউট। ইংল্যান্ডের 8 উইকেট শেষ। কিন্তু বন্ধুরা, খেলা তখনও বাকি। 48তম ওভারে তাসকিনের এক ওভারে স্টুয়ার্ট ব্রড একটা বিশাল ছক্কা মেরে দিলেন, সাথে একটা নো বল। ওভারের শেষ বলে তামিম ইকবাল একটা ভাইটাল ক্যাচ মিস করলেন। ওই এক ওভারে 15 রান চলে এলো। সমীকরণ দাঁড়ালো 12 বলে 16 রান। মনে হচ্ছিল বাংলাদেশ বুঝি ম্যাচটা হাতছাড়া করে ফেললো। পুরো বাংলাদেশ তখন হতাশায় ডুবে গেছে। এর মধ্যেই শুরু হলো 49 নম্বর ওভার। বল হাতে এলেন মাশরাফির বিপদের বন্ধু রুবেল হোসেন। বাংলাদেশের কোটি কোটি মানুষ তখন তার জন্য প্রার্থনা করছে। প্রথম বল, রুবেল দৌড় শুরু করলেন। 142 কিলোমিটার গতির সেই বলে স্টুয়ার্ট ব্রডের স্টাম্প উপড়ে গেল। বোল্ড। পুরো স্টেডিয়াম তখন চিৎকারে ফেটে পড়ল। দ্বিতীয় বল, জেমস অ্যান্ডারসন তখন স্ট্রাইকে। রুবেল ইয়র্কার মারার চেষ্টা করলেন, অ্যান্ডারসন কোনো মতে বাঁচলেন। এবার তৃতীয় বল, রুবেল আবার দৌড়ালেন। একদম পারফেক্ট একটা ফুল লেন্থ ডেলিভারি, অ্যান্ডারসন লাইন মিস করলেন এবং বোল্ড। ইংল্যান্ড অল আউট। ক্যান ইউ বিলিভ, বাংলাদেশ ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে। সাথে সাথে ড্রেসিং রুম থেকে বাংলাদেশের বাকি প্লেয়াররা দৌড়ে এলো মাঠের ভেতরে। একে অপরকে জড়িয়ে ধরে নাচতে লাগলো তারা। গোটা বাংলাদেশ যারা টিভির সামনে বসে এই খেলা দেখছিলেন, আনন্দে তাদের চোখে এক প্রকার জল চলে এলো। আর আসবে নাই বা কেন, এই প্রথমবারের মতো বাংলাদেশ ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলো। আর সেই দিনটা একটা ঐতিহাসিক দিন হয়ে থাকলো বাংলাদেশের জন্য, যেদিন তারা বিদেশের মাটিতে গিয়ে ইংল্যান্ডকে হারিয়ে ম্যাচ জিতেছিল। বন্ধুরা, আপনার মতে এই ম্যাচের আসল নায়ক কে ছিল, তামিম ইকবাল নাকি রুবেল হোসেন? নিচে কমেন্ট করে